বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে ডাকসু থেকে শুরু করে প্রশাসন যে কোনো অ্যাকশন নেওয়ার আইনগত অধিকার ডাকসুর আছে। আমরা যদি মাঠ পর্যায়ে যদি না যাই তাহলে তারা কোথায় বাধা স্বীকার করছে, তারা ফাঁকিবাজি করছে কিনা, তারা কোথায় কি অবস্থায় কাজ করছে সেটা আমরা কিভাবে জানবো? কথাটা কম বলতে হবে, কাজটা করে যেতে হবে। আপনারা 1 বছর সময়টা দেখেন, আমরা তো পালিয়ে যাচ্ছি না। মূলত আপনারা হয়তোবা দেখেছেন যে একটা পক্ষ যারা আপনার মূলত ভিডিওটা আপলোড করেছে, আপনারা হয়তোবা দেখেছেন যে ছাত্রদলের একজন আপলোডটা করেছেন। হ্যাঁ, মূলত ভিডিওটা কিন্তু ছাত্রদলের কেউ করেনি, ভিডিওটা করেছে আরেকটি ছাত্র সংগঠনের, তারা করেছেন। এই ভিডিওটা কীভাবে ছাত্রদলের হাতে গেল সেটাই আমার প্রশ্ন। আমার মনে হয় ছাত্রদলের যারা দায়িত্বশীল আছেন তারা একটু ভাবা উচিত যে তারা কোনোভাবে সেই ছাত্র সংগঠন দ্বারা যারা মূলত ভিডিওটা করেছে তারা কোনোভাবে ইউজড হচ্ছে কিনা। আবার মূলত এটা তাদের কাছে রিকোয়েস্ট যে কারণ শিক্ষার্থীদের কাছে তাদের যে একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হোক, ছাত্রদলের প্রতি একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হোক, সেটা আমি নিজেও চাই না। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হোক এটা চায় না। এই কথা বলার কারণ হচ্ছে তারা যদি খারাপ করে সেটা কিন্তু ভুক্তভোগী কারা হবে? আমাদের স্টুডেন্টরা হবে। তারা যদি ভালো কাজ করে সেটা সুফল কারা পাবে? আমাদের স্টুডেন্ট পাবে। তাই আমি শুধুমাত্র ছাত্রদল না, এইখানে যারা আছে নতুন বাকশাস থেকে গণতান্ত্রিক ছাত্র শক্তি থেকে শুরু করে বাম যারা আছেন, সকলে ছাত্র শিবির যারা আছে, সকলে যত ধরনের ছাত্র সংগঠন আছে সবাই ভালো কাজ করবে, আমি এটা চাই। তো সেই জায়গা থেকে তাদের আমি আহ্বান জানাবো, রিকোয়েস্ট করবো যে তাদের হাতে ভিডিওটা কীভাবে গেল, তাদেরকে গিয়ে বিপদে ফেলা হচ্ছে কিনা বা তাদেরকে শিক্ষার্থীদের থেকে দূরে সরানো হচ্ছে কিনা সেটা একটু ভাবা দরকার তাদের।